নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহার বা সোমপুর বিহার বিশ্ব ঐতিহ্যের তালিকায় যা সমমহিমায় নিজের জায়গা করে নিয়েছে, যাকে ঘিরে প্রতিনিয়ত বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকদের আনাগোনা থাকে। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে মূল বিহারের চারপাশে পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, যার ফলে যে কোনো সময় বিহারটি দেবে যাওয়ার শঙ্কা রয়েছে। আমার পেছন দিকে মাথা উঁচু করে নীরবে নিভৃতে যে পাহাড়টি দাঁড়িয়ে আছে, এটি হচ্ছে সোমপুর মহাবিহার। আপনারা গণমাধ্যমের কল্যাণে কিংবা বিভিন্ন বই পুস্তকে পড়ে অথবা নিজে এসেও আসলে দেখে থাকতে পারেন বা এই বিহার সম্পর্কে জেনে থাকতে পারেন। বলা হচ্ছে যে পাল বংশের রাজা ধর্মপাল ৮ম শতকের শেষ দিকে এই বিহার নির্মাণ করেছিলেন। সোমপুর বিহার এশিয়া মহাদেশের সবচাইতে বৃহত্তম একটি বিহার। এর দৈর্ঘ্য পূর্ব পশ্চিমে ৯১৯ ফুট এবং উত্তর দক্ষিণে ৯২২ ফুট। মূল ভবনে বৌদ্ধ ভিক্ষুদের জন্য ১৭৭টি কক্ষ ছিল এখানে, যেগুলোতে শত শত ভিক্ষু প্রায় ৩০০ বছর ধরে ধর্মশিক্ষা নিয়েছেন। অথচ দুঃখের বিষয় হচ্ছে এই ইতিহাস সমৃদ্ধ জায়গাটি আজ অবহেলিত। আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন যে বিহারের ঠিক নিচ দিয়ে চারিপাশ দিয়ে প্রচুর পরিমাণে পানি জমা হয়ে গেছে এবং শুধুমাত্র এটি এবছরের সমস্যা নয়, এটি প্রতি বছরই বর্ষাকালে এই পানি জমা হওয়ার যেই সমস্যাটি সেটি কিন্তু তৈরি হয়। এটি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে খবরও প্রকাশ হয়, কিন্তু কর্তৃপক্ষ কেন জানি খুব একটা টনক নড়ে না এটিকে নিয়ে সংস্কার করবার বিষয়ে। এটির ফলে যে সমস্যাটি হচ্ছে সেটি হচ্ছে যে প্রতি বছর যেহেতু এখানে পানি জমে এবং পানি জমবার ফলে মাটি নরম হয়ে যায় এবং মূল যে বিহার সেই বিহারটি কিন্তু প্রতিনিয়তই দেবে যাচ্ছে মাটির নিচের দিকে। এবং স্থানীয় যারা মানুষজন তারাও বিভিন্ন সময় দাবি জানিয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর, কিন্তু আসলে কাজের কাজ কিছুই হয়নি। আর তাই এই বিহার নিয়ে আর কোনো অবহেলা নয়, দ্রুতই এই পানি নিষ্কাশন করে এটিকে স্বরূপে ফেরানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। একটা আনন্দ উপভোগ করার বিষয়, সবাই আনন্দ করতেই আমরা পরিবার নিয়ে আসি এবং ছোট ছোট ছেলেমেয়েরা স্কুল থেকে আসে বেশিরভাগ। তারা আনন্দ উপভোগ করতে আসে, দেখা যাচ্ছে অনেকে পা পিছলেই জলাবদ্ধতার কারণে পড়ে যায়, দেখা যাচ্ছে যে তার আনন্দটাই মাটি খেয়ে যায়। এই যে আনন্দ করতে আসে যে দুর্ঘটনা, এটা আমরা কখনো উপভোগ করতে পারতাম না। যদি আপনাদের মাধ্যমে বা যে কোনো একটা পদক্ষেপ নিলে এটা যাতে পানি নিষ্কাশনটা করা যায়। বিদেশিরা আসে এখানে দেখার এই যে পাহাড়ের সৌন্দর্য আর অতীতের যে রাজার যে পরিকল্পনা জায়গা ঘর, এগুলো দেখতে খুব সৌন্দর্য। এত সৌন্দর্য মনে হয় বাংলাদেশের কোনো জায়গায় আমরা পাইনি, সেটা পাহাড়পুরে আছে। যে জলাবদ্ধতা আপনারা দেখছেন এটি আসলে একটি স্থায়ী সমস্যা। এটি প্রতি বছরই বর্ষার মৌসুমে ২-৩ মাস যাবতীয়ভাবে জমে থাকে। তো আমরা আমাদের টেম্পোরারি পাম্প মেশিনের মাধ্যমে বর্ষার মৌসুম শেষ হওয়া মাত্রই আমরা পানিগুলো সরায় ফেলি। তো যখন দেখা যায় এই পানিটা যেই বিলে আমরা দেই সেই বিলটার পানিটা যখন বেশি হয়ে যায় বা একই সমান হয়ে যায়, তখন হচ্ছে পানিটা বের হতে চায় না। একটা সিদ্ধান্ত এইরকম যে এই পানিটাকে যদি পার্শ্ববর্তী নদীর সাথে কোনো ক্যানেলের মাধ্যমে সংযুক্ত করে দেওয়া যায়, সেই ক্ষেত্রে হয়তো এটার স্থায়ী সমস্যা সমাধান করা সম্ভব। তথ্য বলছে গত অর্থ বছরে দেশি বিদেশি পর্যটকদের কাছে কেবলমাত্র টিকিট বিক্রি করেই রাজস্ব এসেছে ১,৯,০০,০০০ টাকা। আর এবছর এখনও পর্যন্ত কয়েক মাস বাকি, এরই মধ্যে রাজস্ব এসেছে ১,৩৫,০০,০০০ টাকা। অর্থাৎ প্রতি বছর সরকারের ঘরে একটা বিপুল পরিমাণ রাজস্ব যাচ্ছে এই পাহাড়পুর থেকে। হারুন রশিদ চৌধুরী, চ্যানেল 24, নওগাঁ।